হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা তোমরা পড়ছো সেকেন্ড সেমিস্টার, যারা তোমরা রয়েছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তো পরীক্ষা হয়ে গেছে অলরেডি, তোমরা অনেকেই অ্যাডমিশনও নিয়ে নিয়েছো সেকেন্ড সেমিস্টারে। তো সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টার MA অর্থাৎ দূরশিক্ষা বিভাগে MA ডিস্টেন্সে যারা বাংলা নিয়ে পড়ছো, তাদের সিলেবাসে কি থাকছে? MA ডিস্টেন্স বাংলায় তোমাদের সিলেবাসে কি থাকছে? তো সেই সিলেবাসটা আমি বলে দিই। তার আগে বলে দিই, তোমাদের কিন্তু মোট 4টে পেপার থাকবে। 4টে পেপারের মধ্যে তোমাদের 3টে পেপার হচ্ছে আবশ্যিক, এবং শেষের পেপারটা অর্থাৎ 4 নম্বর পেপারটা হচ্ছে তোমার ঐচ্ছিক। ঐচ্ছিকের কি থাকছে? ঐচ্ছিকের মধ্যে তোমার থাকছে 2টো পার্ট, সেটাই পরে আসছি। তো এখন আমি একটু আলোচনা করে দিই যে তোমাদের সেকেন্ড সেমিস্টার সিলেবাসে কি কি থাকছে। দেখো, যেটা একদম আবশ্যিক পত্র, প্রথম পত্র যেটা 201 নম্বর, সেখানে তোমার কি থাকছে? থাকছে ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান। ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞানের মধ্যে কি কি থাকছে? দেখো, থাকছে ভাষা আলোচনার রীতি পদ্ধতি, এরপর থাকছে ভাষাতত্ত্বের শাখা, এরপর থাকছে ভাষা শ্রেণী বিভাগ, এরপর থাকছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ইন্দো ইরানীয় ভাষা, তারপরে থাকছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিবরণ, রূপভেদে বৈদিক ও সংস্কৃত ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষার লক্ষণ, পালি প্রাকৃত অপভ্রংশ প্রত্ন নব্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা, বাংলা ভাষার ইতিহাস, প্রাচীন মধ্য আধুনিক বাংলা ভাষার পরিচয়, বাংলা উপভাষা, বাংলা শব্দ ভাণ্ডার, ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি পড়তে হচ্ছে? বাংলা ধ্বনি বর্গীকরণ ও বিশ্লেষণ, বাংলা ধ্বনির ইতিহাস, সন্নিকৃষ্ট ও ব্যঞ্জন, ব্যবহৃত স্বরধ্বনি, ধ্বনি পরিবর্তনের আলোচনা, শব্দার্থ তত্ত্ব, রূপতত্ত্বের আলোচনা, বাংলা বচন লিঙ্গ কারক সর্বনাম ক্রিয়া এবং বাক্যতত্ত্ব। এই হচ্ছে তোমার দ্বিতীয় সেমিস্টারে, যেটা হচ্ছে গিয়ে প্রথম পত্র অর্থাৎ 201 নম্বর যে তোমার বিষয় রয়েছে তার সিলেবাস। এবার আমরা আসছি 202 নম্বর। এটাও কিন্তু তোমার আবশ্যিক পত্র। 202-তে কি থাকছে? আধুনিক বাংলা কাব্য। আধুনিক বাংলার মধ্যে কি কি পড়তে হচ্ছে? কাব্যর মধ্যে মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্য, এরপর আছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা, এরপর আছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। এছাড়াই 3টে বাদে আরো তোমাদের কিছু পড়তে হচ্ছে, সেটা নির্বাচিত কবিতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কি কি কবিতা পড়তে হচ্ছে? সাগর থেকে ফেরা, জোনাকি মন, ফেরারি ফৌজ। এরপর হচ্ছে গিয়ে সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের কি কি পড়তে হচ্ছে? শাশ্বতী, সৃষ্টি রহস্য, সংবর্ত, প্রতীক্ষা। এরপর আসছে তোমার বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কি কি পড়তে হচ্ছে? দময়ন্তী, কমা, মানে এর পরবর্তী হচ্ছে রূপান্তর, তারপর হচ্ছে মাছ ধরা এবং শিল্পীর উত্তর। এরপর আছে 4 নম্বর বিষ্ণুদে। বিষ্ণুদের কি কি কবিতা পড়তে হচ্ছে? ঘোষওয়া, পদধ্বনি, স্মৃতিসত্তার ভবিষ্যৎ, তাই শিল্পে পাই, এবং শেষে 5 নম্বর হচ্ছে অমিয় চক্রবর্তীর সঙ্গতি, বৃষ্টি, মাটি। এই হচ্ছে তোমার কাব্য। এবার আমরা আসছি তৃতীয় পেপার অর্থাৎ 203 নম্বর পেপার। এটাও কিন্তু আবশ্যিক। এটাতে কি থাকছে? নাটক। নাটকে কি কি পড়তে হচ্ছে? তোমাকে পড়তে হচ্ছে কৃষ্ণকুমারী মধুসূদন দত্তের, শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের, এছাড়া তুলসী লাহিড়ী ছেঁড়াতার এবং বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী। এই হচ্ছে তোমাদের মোট 4টে নাটক তোমাকে পড়তে হচ্ছে। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার 4 নম্বর পত্র অর্থাৎ ঐচ্ছিক পত্র। কিন্তু 2টো পার্ট আছে ঐচ্ছিক পত্র, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো তোমাকে একটা সিলেক্ট করতে হবে, সেটা তোমাকে পরীক্ষা দিতে হবে। ঐচ্ছিক পত্রে কি আছে? প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার 204 নম্বরের অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যে কি কি আছে দেখো, শ্রীরাম পাঁচালী, কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার কি কি পড়তে হচ্ছে? অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড ও লঙ্কা কাণ্ড, এবং মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। এরপরে যেটা পড়তে হচ্ছে 3 নম্বর মধ্য ভারত অর্থাৎ কাশিরাম দাসের আদি পর্ব, সভা পর্ব, বনপর্ব, এবং 4 নম্বর যেটা পড়তে হচ্ছে কবি আলাওলের পদ্মাবতী। এই হচ্ছে কি তোমার
204 নম্বরে অনুবাদ সাহিত্যের ঐচ্ছিকে যেটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে তোমাকে যেটা পড়তে হচ্ছে সেটা তোমাকে পড়তে হচ্ছে উপন্যাস। উপন্যাসে কি কি পড়তে হচ্ছে? চন্দ্রশেখর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরোগ্য নিকেতন, পুতুল নাচের ইতিকথা অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা। এই হচ্ছে তোমার একটি কমপ্লিট সিলেবাস, 4টে পেপার। তো এখন তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা তোমরা বাংলা এম এ ডিস্টেন্সে পড়ছো, তাদের যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় বা তোমরা যদি টিউশন পড়তে পারো চাও, তাহলে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমার একটু অ্যাড্রেসটা বলে দিই, ঠিকানাটা। আমার ঠিকানা হচ্ছে শিলিগুড়ি প্রধাননগর, মার্গারেট স্কুলের অপোজিটে, সিস্টার নিবেদিতা যে মার্গারেট স্কুল তার অপোজিটে। এবং আমার ফোন নাম্বার হচ্ছে 9832049874। গত যারা পাশ করে গেছে তারা কিন্তু সবাই মোটামুটি অধিকাংশই কিন্তু আমার থেকে নোটস কালেকশন করেছে এবং তারা ভালো পরীক্ষা দিয়ে অনেকে পাশ করে বেরিয়ে গেছে। এবার তোমাদের পালা। তো আজকে এখানে রাখছি, পরবর্তী আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি, সেই ভিডিওর দিকে লক্ষ্য রেখো।